জ্বালানি তেল সংকটের খবর নিয়ে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, জেলার সার্বিক অবস্থা আমাদের জানান এবং বিশেষ করে কোনো অভিযানের খবর থাকলে বলবেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 1 মাসের বেশি হয়ে গেল সারা দেশের মতো নওগাঁতেও জ্বালানি তেলের সংকট চলছে। বিশেষ করে পেট্রোল ও অকটেনের সংকটটা কিন্তু খুবই প্রকট আকার ধারণ করেছে। এছাড়া ডিজেলের যে সরবরাহ সেটা মোটামুটি এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থা আছে। বিশেষ করে বড় গাড়িগুলোর ডিজেল চাহিদা মতো পাচ্ছে এমনটি তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আপনার গত শনিবার থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রাখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে অভিযান পরিচালনা করছেন এবং সেসব পেট্রোল পাম্পে যেসব তেল নেওয়ার জন্য মোটরসাইকেল আরোহীরা সারিবদ্ধ আছে তাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, হেলমেট আছে কিনা, এভাবে যাচাই বাছাই করে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়া যাদের কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে। অপরদিকে যেসব পেট্রোল পাম্পগুলোতে সন্দেহ হচ্ছে যে তেল অবশিষ্ট আছে সেই সব পেট্রোল পাম্পের যে তেলের যে হাউসগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করে যদি তেল পাওয়া যায় সেগুলো তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত থেকে শৃঙ্খলার মধ্যেই কিন্তু তেল সরবরাহ করছে। এছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি শহরে একটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকার মুহূর্তে দেখেছি অনেক মোটরসাইকেলগুলো পেট্রোল না পাওয়ার কারণে ঘুরে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ডিজেল তেলের যে সরবরাহ সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন নওগাঁর যে মোটরসাইকেলের শোরুমগুলো আছে সেগুলো ঘুরে দেখা গেছে যে বর্তমানে তেল সংকটের কারণে শোরুমে আগে যে সংখ্যক মোটরসাইকেল বিক্রি হচ্ছিল সেটা কিন্তু চাহিদা বিক্রি অনেকটা কমে গেছে এবং সড়কগুলোতে কিন্তু আগে যে বিভিন্ন বাইকারদের দাপট ছিল তারা তেলের অভাবে কিন্তু সেই বাইকারদের দাপটটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এক কথা বলা যায় যে এখন বর্তমানে নওগাঁর তেলের সংকট সর্বত্রই দেখা যাচ্ছে, সংকটের যে প্রভাব সেটা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু বিভিন্ন যেসব ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলো ফিলিং স্টেশনে কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বিশেষ করে তারা চাহিদা মাফিক তেল নেওয়া পাওয়ার কারণে একজন বাইকার ঘুরে একাধিক ফিলিং স্টেশন ঘুরে তার ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ তেল নেওয়ার চেষ্টা করছে, যার কারণে গ্রাহকের সংখ্যা বাড়েনি কিন্তু গ্রাহকদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তেলের সংকটটি এমনটি দেখা গেছে। এবং আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে জেলার ইতিমধ্যে বিভিন্ন উপজেলাতে ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করে যেসব ফিলিং স্টেশনের মালিকরা অবৈধ মজুদের সঙ্গে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, জরিমানা করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ যেন তেল মজুত করে কিংবা তেল রেখে যেন বলে না যে তেল নেই। এই জন্য প্রতিদিন ডিপো থেকে যেসব তেলের বরাদ্দ দেওয়া হচ্ছে সেসব বরাদ্দ পর্যালোচনা করে প্রশাসনিক কর্মকর্তারা জেলার যে 29টি ফিলিং স্টেশন রয়েছে সেসব ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করছেন, পর্যবেক্ষণ করছেন এবং তেল যেন সুশৃঙ্খলভাবে পায় এবং কোথাও যেন কোনো প্রকার অনিয়মের সৃষ্টি না হয়, মানে দ্বন্দ্বের সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের সার্বক্ষণিক তৎপর রয়েছে। তো নওগাঁ থেকে তেল সংকট নিয়ে ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আব্দুর রৌফ ছিলেন নওগাঁ থেকে।